পাওনাদারের সম্পদ দিতে বড় কষ্ট। বোন ভাগ পায়, ভাই বোনকে ভাগ দিতে রাজি না। যদি দেওয়া লাগে তো কয় নিয়ে যাও সালাম, এই গাবতলির মধ্যে জানি আর না দেখি, ঠিক কিনা? অথচ এটা তার সম্পদ। দিছেন কে? আল্লাহ দিছেন। আপনার বাবার সম্পদটা সবাই সমানভাবে পেয়ে গেলেন, কেন তারটা আপনি দিবেন না? আপনি কেন বক্ষণ করবেন? এটা তো বড় জুলুম, বড় অন্যায়। সব কিছুর মালিক আমার আল্লাহ। যাকে যেটার মালিক বানাইছেন তার কাছে সেইটা পৌঁছায়া দেন, এবং আপনি যেটার মালিক হয়েছেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করেন, দেখবেন আর কোনো বিপদ নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ায় যেমন শুরু লগ্নে আপনার আমার কিছু ছিল না, কিয়ামতেও তখন আপনার আমার কিছু থাকবে না রে বাবা। সব মানুষগুলো উলঙ্গ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই যে আকাশের উপরের দিকে মাথা জাগায়া থাকবে আর নিচের দিকে মাথা নামানোর সুযোগ পাবে না। আখিরাতের অবস্থা এত ভয়াবহ, এত বড় পেরেশান, ওই পেরেশানির কারণে মানুষগুলার নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না রে বাবা। ওইটা বড় ভয়াবহ জায়গা। এজন্য বারবার সবসময় মোরাকাবা করা দরকার যে আমি যেই ভিআইপি বাড়ির মধ্যে থাকি, এই বাড়িটা তো আমার বাড়ি না, আমার বাড়ি হলো কবরস্থান। ওই কবরের ময়লা মাটি, কাদা কাসর, পোকামাকড়ের ঘর, ওটাই হলো আমার আসল বাড়ি। আমি তো এখানে কত সুন্দর ডেকোরেশন করলাম, এসি লাগাইলাম, কত সুন্দর আসবাবপত্র কিনলাম, কিন্তু আমার ওই আসল বাড়ি যেটা কবর, ওটার মধ্যেও তো আমার একটু এসি লাগানো দরকার, ওটার মধ্যেও তো আমার ডেকোরেশন করা দরকার। ওখানে যেন কোনো বিপদ আপদ না আসে, সেই ফিকিরটা তো এখান থেকেই করা দরকার। কিন্তু বড় আফসোস লাগে, বড় আফসোস, দুনিয়ায় এত কিছু জমাই রাইখা গেলাম, কিন্তু আমার যে আসল বাড়িটা, ওই বাড়িটায় কোনো কিছু কাজকর্ম করার জন্য কোনো টাকা পয়সা জমাইলাম না, ওই বাড়িটাকে সুন্দর বানানোর জন্য কোনো ফিকির করলাম না। মালিক ইয়াউমিদ্দিন, তার আল্লাহ এটাই বুঝায়, এ বান্দা, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার যা কিছু সম্পদ তুমি পাইলা, এই সম্পদগুলো কিন্তু তোমার না রে বান্দা, এগুলো আমি আল্লাহর। সুতরাং তোমার আসল সম্পদ যেটা হবে আখিরাতের বাড়ি, আখিরাতের বাড়ি তুমি তৈরি করো, আখিরাতের টাকা সম্পদ তৈরি করো, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো। ওইটা কেউ নিতে পারবে না, ওটার মালিক তুমি। যদি দুনিয়া থেকে আখিরাতের ব্যালেন্স জমাইয়া যাও, ওই ব্যাংক কেউ লুট করতে পারবে না, ওই ব্যাংকের টাকা কোনো মানুষের কাছে যাবে না, ওই ব্যাংকের টাকা কেউ ইচ্ছা করলে চুরি করতে পারবে না। তুমি যদি মান আমিলা সালিহান ফালিনাফসি এবং ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হে বান্দা, যাররা পরিমাণ নেক আমল যদি করে যাও, আখিরাতের ব্যাংকে জমাইয়া যাও, ওইটাকে আমাতে গিয়া তুমি পাবা, দেখতে পাবা। তোমার ওই টাকা লুট হবে না, তোমার ওই ব্যাংক ব্যালেন্স কোনোদিন লুট হবে না। এই জন্য সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনি আমি শুধুমাত্র সাময়িক দিনের জন্য ব্যবহার করতে পারলাম, এমনকি সম্পদ পরের কথা, আপনার আমার দেহ যেটা আছে এটার মালিক ও আমার আল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا،
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু তাআলা শানুর দরবারে আলী শান শুকর যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করতেছিলাম তো আজ আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি মালিক ইয়াউমিদ্দিন এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিক তিনটা আকীদার কথা আলোচনা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে হলো তাওহীদের আকীদা একত্ববাদ আল্লাহ এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই আর রহমানির রহিম এখানে আলোচনা করেছেন রিসালাতের আকীদা সম্পর্কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর এবং মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে আলোচনা করেছেন বিআসাত পরকালে আবার আমরা পুনরায় উঠব আল্লাহর কাছে হাজির হব এটা তাওহীদ রিসালাত এবং আখিরাত এই মৌলিক তিনটা আকীদার কথা আল্লাহ এখানে আলোচনা করছেন তাওহীদ রিসালাত আখিরাত যেই বিশ্বাসগুলো যদি কারো না থাকে তো সে ঈমানদার থাকে আল্লাহর তাওহীদে যদি কেউ বিশ্বাসী না হয় সে বেঈমান হয়ে যায় আল্লাহ এক আল্লাহর সাথে আর কোনো মাবুদ নাই এখন কেউ যদি আল্লাহর সাথে সাথে আবার মূর্তি বানায়া মূর্তির পূজা করে তো সে কাফের মুশরিক কাফের মুশরিক এরা চির জাহান্নামী এর কারণ তারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী না তারা আল্লাহ বিশ্বাসী আল্লাহকে মানে ঠিক না হ্যাঁ আল্লাহকে মানে ভগবান মানে আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে সাথে আরো কিছু এমপি মন্ত্রীও মানে যে এদেরকে তারা মনে করে যে এদের পূজা করলে এরা গিয়া আখিরাতে কিয়ামতে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে এই বিশ্বাসের কারণে যেহেতু তাওহীদের বিশ্বাস একাত্মবাদের বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই কেউ নাই এজন্য তো আল্লাহর নবী 360টা মূর্তি কাবা চত্বর থেকে ভাঙছেন তাই না তারা কাবা ঘর তাওয়াফ করত এবং যেমন তেমন তাওয়াফ কাপড় খুললে তাওয়াফ করত কাপড় খুলতো কেন ওই কাপড়ের সুতার মধ্যে যদি আবার কোনো নাপাকি থাইকা যায় এত বড় বুজুর্গ এজন্য কাপড়ই করতেন আল্লাহ এই আমাদের সমাজে বর্তমানে কিছু আছে না যে ল্যাংটা বীর এদের মতো কাপড়ই করতেন কাপড় খুইলা তাওয়াফ করতেন কিন্তু আবার
ওই মূর্তি বিশ্বাস করে। আল্লাহ রসুল যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলছেন যে মূর্তি মানা যাবে না, মূর্তি বিশ্বাস করা যাবে না, ঈমান থাকবে না, তখনই আল্লাহ রসুলের বিরুদ্ধে লেগে গেছে। এদের মূল জায়গার মধ্যে গিয়ে আঘাত লাগে। কিন্তু আপনি একজন ঈমানদার মুসলমান হিসাবে আপনি কি এই দাওয়াত দেওয়া থেকে বিরত থাকা যাবে? আপনাকে আমাকে বলতে হবে, এই দাওয়াত পৌঁছাইতে হবে মানুষের কাছে। যারা বুঝতেছে না তাদেরকে বুঝাইতে হবে, সঠিক রাস্তায় আনার চেষ্টা করতে হবে প্রত্যেকের জন্য। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বিষয়ে আলোচনা করছেন, যারা শিরিক করবা তোমরা জাহান্নামে যাবা, শিরিক করার দ্বারা মানুষ জান্নাতে যায় না, এগুলো আপনি আমি অনেক সময় বলি না, মানুষকে বুঝাই না, চেষ্টা করি না। একই সাথে চলে, কিন্তু সে মুশরিক আর একজনে মুসলমান, তারপরও কখনো সে তাকে বুঝায় না, দাওয়াত দেয় না যে এটা কিন্তু ঠিক না। আছে না আপনাদের অনেক বন্ধু বান্ধব, হ্যাঁ, একই বাসায় খাবার দাবার খায়, আইসা একই অফিসে চাকরি করে, একই সাথে ঘুরতে যায় পর্যন্ত, সব কিছু একই সাথে করে, কিন্তু দুইজন দুই মেরু, একজন তাওহীদে বিশ্বাসী আর একজন শিরিকে বিশ্বাসী। অথচ এই বিষয়ে সে কখনই তাকে দাওয়াত দেয়ও না, বলেও না, প্রয়োজনও মনে করে। অথচ জরুরি জিনিস আল্লাহর নবী তো এই দাওয়াতই দিয়েছেন, কি বলেন, তাই না? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো খোদা নাই, আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই দাওয়াত গলিতে গলিতে দিয়েছে, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দিয়েছে। হ্যাঁ, আপনি আমি দিছি কখনো? দেই না। এই জন্য তো অনেক মানুষের প্রশ্ন যে তাবলীগওয়ালারা খালি মুসলমানদেরকে দাওয়াত দেয়, হিন্দুদেরকে দাওয়াত দেয় না। এর এক জবাব হলো যে আমরা মুসলমানরা ওই অন্য ধর্মের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? ওই এদেরকেও যেমন দাওয়াত দেওয়া দরকার, আমাদেরকেও আরো বেশি করে দেওয়া দরকার। আমাদের ইসলাম আছে কিন্তু আমরা মুসলমান, ঠিক কিনা? এই ইসলাম নাম কেউ আছে, আমাদের ইসলামের মধ্যে যেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ইসলামকে মানছেন, আমরা কিন্তু সেভাবে মানতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা তো ঈমান আনছো, এখন মুসলমান হও। এটা কেমন করে? আমি কি মুসলমান না হইয়া ঈমান আনলাম? ঈমান এক ভিন্ন জিনিস, ইসলাম এক ভিন্ন জিনিস। কালিমা পড়ার নাম হলো ঈমান। আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমানদার হয়ে গেছি। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়লেই কেউ মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য কি লাগে? ইসলামের সমস্ত বিধি বিধান তাকে মানা লাগে, একেবারে হালাল হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, ওয়াজিব সুন্নাত ফরজ সব মানতে। আমার যদি কোনো একটা আমল ছুটে যায় তো আমার ইসলামের মধ্যে ত্রুটি চলে আসে। ইসলাম, এই জন্য তো বলা হয় ইসলাম এটা আল ইসলামু শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত দেওয়া, ওয়াল হজ হজ করা, ওয়া সাওমি রমাদান। এই মোট 5টা মৌলিক জিনিস ইসলামের, এবং এই 5টা জিনিসকে একটা তাবুর সাথে তুলনা করা হয়েছে যে একটা তাবু যদি আপনি দাঁড় করাইতে চান তাহলে তার 5টা খুঁটি লাগে।
এর মাঝখানের খুঁটিটা হলো মেইন। এই মাঝখানের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর চতুর্পাশের চারটা খুঁটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো পরিপূর্ণরূপে আদায় করতে হবে এবং যেগুলো নাফরমানির কাজ, গুনাহের কাজ, এগুলো সব ছাড়তে হবে। তাহলে আপনার আমার ইসলাম হবে। এখন কালিমা তো পড়ছি, আমি মুমিন হয়েছি, কিন্তু আমার আমল আসে নাই, পুরাপুরি স্যালেন্ডার আল্লাহর সামনে আমি করতে পারি নাই। তাহলে আমাকে এখনো পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়া ভিন্ন জিনিস আর ইমানদার হওয়া ভিন্ন জিনিস। তো আমরা যেই মুসলমান, আমাদের তো নিয়মিত হারাম কাজ হইতেছে, তাই না? নিয়মিত ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব সব ছুটতেছে। তাহলে আমাদের এই ইসলামের মধ্যে ত্রুটি আছে না নাই? এই জন্য তাবলীগের সাথী ভাইরা যে আমাদেরকে দাওয়াত দেয়, এটা আমাদের ইসলামের ত্রুটিগুলো দূর করার জন্য। বাকি অন্য মানুষগুলোকেও দাওয়াত দেওয়া দরকার এবং যার যেখানে সুযোগ থাকে সেখানে এই দাওয়াতি কাজ করা দরকার। আমরা মনে করি যে যার যার ধর্ম, তার তার স্বাধীনতা, ঠিক আছে। হিন্দু ভাইরা, অমুসলিমরা তাদের ধর্ম তো আমাদের বাংলাদেশে স্বাধীনভাবে পালন করতেছে না, কেউ বাধা দেয়? সুন্দর এই যে পূজা করতেছে, পুলিশ পাহারা দেয়, এমনকি পূজার মণ্ডপ মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পাহারা দিচ্ছে, ঠিক কিনা? এই যে বিভিন্ন জায়গায় যে সম্ভাবনা ছিল হামলা হওয়ার, তো মাদ্রাসার ওস্তাদরা, ছাত্ররা পাহারা দিচ্ছে। এটা কি মোহাব্বত না? এটা তার ধর্ম, সে স্বাধীনভাবে পালন করতেছে না? কিন্তু বুঝানো দরকার যে আমি তো তোমার হেফাজত করতেছি, তোমাকে সাহায্য করতেছি, একসাথে চলতেছি, কিন্তু আমার উপর তো একটা দায়িত্ব আছে তোমাকে বুঝানো। তুমি যেই রাস্তায় আছো, এই রাস্তাটা তো ঠিক না, এটা তো আল্লাহর রাস্তা না, বুঝানো দরকার। প্রত্যেকের দায়িত্ব। আপনার যারা যারা চলেন, অনেকের আছে, তাদেরকে দাওয়াতটা দিবেন, উচিত এইটা মুসলমান হিসাবে। কারণ আল্লাহর নবী এই কাজটাই করছে, এই দায়িত্বটাই পালন করছে এবং তায়েফের মধ্যে এই দাওয়াত দিতে গিয়ে হামলার শিকার হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীর জুতা মুবারক যে পায়ের মধ্যে আটকাই গেছে, কেন? এই দাওয়াত দিতে গিয়ে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাও। এই দাওয়াত কেন দিতে আসছে? কাফের মুশরিকরা রাসূলের উপর হামলা করা শুরু করেছে। এই হামলা তো আপনার আমার উপরে করা হয় নাই, করছে কেউ? তা আমরা কোন ভয়তে এই দাওয়াত দিন আল্লাহ জানে। নাকি আমরা এটাকে যে একটা জরুরি জিনিস সেটাও মনে করতেছি না, ঠিক কিনা বলেন? আমরা এটাকে জরুরিও মনে করতেছি না। একই দেশে বসবাস করতেছি, একই জায়গায় থাকতেছি, অথচ কখনোই তাদেরকে বলতেছি না যে আপনার এটা কিন্তু ঠিক কিনা, আপনি কি একটু লক্ষ্য করে দেখছেন? আপনারা যে এই যে মাটির পূজা করেন, নিজের হাতে বানাইছেন, নিজে বানাইয়া নিজে এটার পূজা করেন, আবার নিজে এটাকে ভেঙে ফেলেন, খাবার দেয়, তাই না? খাবার খায়, খাবার কিছুই খায়, ওই খাবার তো মানুষই খেয়ে ফেলে। কি হয়? এটা তো বুঝে, স্বাভাবিক যার আকল আছে সে তো এটা বুঝার কথা যে আমার নিজের হাতে বানানো, মাটি দিয়ে তৈরি করা, সে আমার খোদা, আমার মাবুদ কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আমার খোদার কি ক্ষমতা আছে, কি করার যোগ্যতা রাখে, ঠিক কিনা? এই প্রশ্নটা তাকে করবেন যে তুমি এটা কি কখনো খেয়াল করছো? তো বাস, যদি বুঝে আসে তাহলে বুঝে আসলে আখেরাতে মুক্তি পাওয়ার জন্য তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে আসো, বুঝানো দরকার। আমরা কেউ ওই দাওয়াতি কাজটা করি, ঠিক কি না বলেন? এবং এটাকে অনেকে খারাপ মনে করে, কেন তুমি এটা করতে যাবে? সে তার ধর্মে আছে, তুমি তোমার ধর্মে আছে। আরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তো বলছেন যে ধর্ম শুধু একটা, সেটা কোনটা? ইসলাম। কোরআনের আয়াত না? আয়াত কি না? বাকিগুলো সব মানুষের বানানো ধর্ম, যা যা আছে সব মানুষের বানানো ধর্ম।
ইহুদি খ্রিস্টান ধর্ম আগে সত্য ছিল, এখন নাই। নবী আলাইহিস সালাম চলে আসার পরে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এটা সব বাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এগুলোকে মানসুখ করে দিয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। এখন যারা ওই ধর্মগুলোও পালন করবে তারাও গোমরাহির মধ্যে আছে। এই যে গায়রিল মাগদুমি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। আল্লাহর কাছে বলা হইতেছে যে আল্লাহ ইহুদিদের রাস্তায় আমাদেরকে চলায়ও না, খ্রিস্টানদের রাস্তায় আমাদেরকে চলায়ও না, এরাও গোমরাহ হয়ে গেছে। এদের নবী চলে গেছেন, এদের ধর্ম মানসুখ হয়ে গেছে। দুনিয়ায় কোন ধর্ম, শুধুমাত্র একটা ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। বাকি যেগুলো এগুলো মানুষের তৈরি। এখন তাদেরকে বোঝানো দরকার যে আপনি আপনার যে ধর্ম পালন করতেছেন এটার ব্যাপারে কি আপনি কখনো চিন্তা করছেন? আপনি কি কখনো খেয়াল করছেন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? বাকি মহাব্বত, সমবেদনা থাকবে। এটার কারণে কেউ কারো উপর জুলুম করতে পারবে। আপনি কি এক হিন্দু ভাইয়ের উপর জুলুম করে দিলেন না, এটা ইসলাম সাপোর্ট করে। আপনি আগে বুঝান, মানুষকে দাওয়াত দেন। আল্লাহর নবী তো এই কাজগুলোই করছে। কোরআনে তো আল্লাহ তাআলা এই কথাগুলোই বারবার বিভিন্ন জায়গার মধ্যে বলছে। কিন্তু আমরা হলাম সুবিধাবাদী মুসলমান, আমরা রিক্সের কাছে যাইতে চাই না, ঠিক কি না? হ্যাঁ, যেখানে সমস্যা ওখানে আমরা যাইতে চাই না। অথচ দুনিয়ায় তো পাঠাইছি কি আরামায়েশ করার লাগে? পাঠাইছেই তো ওই দ্বীনি কাজ করার জন্য, আখিরাত তৈরি করার জন্য। তোমার আখিরাত তুমি তৈরি করো, আরেক ভাইয়ের আখিরাত তুমি তৈরি করে দাও, এটাই তো মূল। এখন চাকরি বাদা, কামাই রোজগার, ঘর বাড়ি কেন? সামান্য যে 2-1 দিন থাকতে হবে, এই 2-1 দিনের জন্য এটা চিরস্থায়ী না। আল্লাহ নবীর জন্য বলছেন, ইআমাল লিদুনিয়াকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। তুমি দুনিয়ায় যতদিন থাকবা, এতদিন থাকতে তোমার যা সামান আদি লাগে এইটুকের জন্য কাজ করো। দুনিয়ায় তুমি যে কয়দিন থাকবা, এই কয়দিন থাকতে যা সামানাপত্র লাগে, এর পিছনে যতটুক মেহনত লাগে এতটুক মেহনত তুমি করো, এর অতিরিক্ত করতে যাও না। এবং ওয়া'মাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফীহি, আখিরাতের জন্য ওই পরিমাণ আমল করো, ওই পরিমাণ শ্রম দাও যেই পরিমাণ সময় তুমি সেখানে থাকবা। লম্বা কোনটা, দুনিয়া না আখিরাত? শেষ আছে আখিরাতের? কোনো শেষ নেই। তাহলে আখিরাতের কত লম্বা টাইম, এই লম্বা টাইমের জন্য কত আমল করা দরকার। অথচ দেখেন আমাদের আখিরাতের যে লম্বা টাইম, সে তুলনায় সামান্য টাইম আমরা কি করি? ইবাদত করি, ঠিক কি না? আরে জীবনের অর্ধেক তো ঘুমাইতে ঘুমাইতে চলে যায়, তাই না? সঠিক ঘুম হলো 8 ঘন্টা। আমরা অনেকে 10 ঘন্টা 12 ঘন্টাও ঘুমাই, আবার কেউ একটু কমও ঘুমায়। অর্ধেকের মতোই চলে যায় ঘুমাইতে ঘুমাইতে। বাকি যেই টাইম আছে এর মধ্যে অধিকাংশ টাইম আমাদের দুনিয়ার কাজে, ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যায়। অফিসে সময় দেন কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই না? ওখানে চলে যাইছে। আর সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা অল্প টাইম, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজে যদি 20 মিনিট, আধা ঘন্টা কইরাও সময় দেই, 2.5 ঘন্টা টাইম। আর যারা নামাজ পড়ে না এদের তোর কোনো সময় দেওয়া লাগে না, নাই। তাহলে 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টাও দেই না। আরে আধা ঘন্টা তো প্রত্যেক ওয়াক্তে আমরা বেশি ধরছি। আমরা তো 2 মিনিট একটু জুমার নামাজে দেরি হয়ে গেলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, দাওয়াতের খাওয়ানটা মিস হয়ে গেল কিনা আবার, ঠিক কিনা? অথচ এই 2টা মিনিট মসজিদে বেশি দিলে লস না, লাভ না লস? অনেক লাভ, অনেক লাভ। আমরা দিতে চাই না, ওই যে ওখানে গিয়ে সময় নষ্ট করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ফুল জিন্দেগিতে সামান্য টাইম দিতেছি কিসের জন্য? ওই আখিরাতের জন্য। আর দুনিয়ার অল্প সময়, এর জন্য আমরা লম্বা টাইম দিতেছি। ঘুমাইতেছি কি দুনিয়ার লাগে না? ঘুমটাও তো দুনিয়ায় সুস্থ থাকার জন্য। কাজ করতেছি এটাও দুনিয়ার জন্য। তাহলে 20 ঘন্টার মতো দিলাম দুনিয়ার জন্য। কোন দুনিয়া? যেই দুনিয়ার 1 মিনিটের গ্যারান্টি নেই, ঠিক কিনা? 1 মিনিটও নাই।
কখন কে কোন সময় চলে যাবে কারো জানা নাই, কিচ্ছু জানা নাই। সেই দুনিয়ার জন্য এত সময় দিতেছি, অথচ আমার আখিরাতের টাইম কত লম্বা, ওই লম্বা টাইমের জন্য আমার সময় দেওয়ার সুযোগই নেই। আমরা আমাদের আসল মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আমরা ভুলে গেছি। এই কারণে যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আসবে, যে আল্লাহ কিয়ামতের দিবসের মালিক, বিচার দিবসের মালিক, শুধু বিচার দিবসের না, এই দুনিয়ায় যা যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনার ব্যাংকে, আমার ব্যাংকে যেই টাকা আছে ওগুলোর মালিক কে? আপনি আমি না? আপনি আমি যদি মালিক হইতাম, ওই যে হাসরের ময়দানে যখন আপনি আমি উঠবো, তখন একটা সেরা জামাও থাকবে না। ভালো কাপড় তো পরের কথা, ভালো লুঙ্গি শাড়ি তো পরের কথা, সেরা লুঙ্গিও থাকবে। আল্লাহ বুঝাইতেছে, বান্দা দেখ, তুই একটা সেরা লুঙ্গিরও মালিক, ঠিক কি না? অথচ কয়েক হাজার কোটি টাকা তোর ছিল, বাংলাদেশে ছিল, সুইস ব্যাংকে ছিল, আমেরিকায় ছিল, লন্ডনে ছিল, অভাব ছিল না, ওগুলো কই গেল? গেল কই? ওগুলোর মালিক ছিলাম আমি, ওই আমার কাছেই ফেরত আসছে, এগুলো সব আমার কাছে। তুই এক পয়সারও মালিক, এক টাকারও তুই মালিক না। তুই এই যে জন্ম যেমন তোর হয়েছে, হ্যাঁ, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমি প্রথমে তোমাদেরকে যেইভাবে দুনিয়ায় পাঠাইছিলাম, একেবারে ওই দুনিয়ায় যখন আসছেন, পাঞ্জাবি ছিল, জুব্বা টুপি কিছু ছিল, একেবারে খালি খালি গা, খালি শরীর। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, প্রথমে যেমন তোমাকে আমি একেবারে উলঙ্গ তৈরি করছিলাম, দুনিয়ায় ফেলাইছিলাম, একটা পোশাক ছিল না, একটা টাকার মালিক তুমি ছিল না, একটা গাড়ি বাড়ি তোমার ছিল না, ছিল ছিল না। ওই বান্দা আবার কিয়ামতে যখন তোমাকে উঠাবো, তখনও তুমি এক পয়সার মালিক থাকবে না, একটা গাড়ি তোমার থাকবে না। মরার সময় 10টা 20টা বাড়ি রেখে আসছো, ওই যে 500 ফ্ল্যাট বানাইছো তুমি বিদেশে, 260টা ফ্ল্যাট বানাই রেখে আসছো, একটা ফ্ল্যাটও তোমার আখিরাতে তালাশ করে পাবো না, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া যেমন তোমাকে আমি ফেলাইছিলাম, একেবারে খালি শূন্য, জিরো ব্যালেন্স ছিল তোমার। আখিরাতে ওঠার পরেও তোমার ব্যালেন্স জিরো জিরো জিরো, কিচ্ছু কিচ্ছু নাই। তাহলে এর জন্য হারামের পিছনে দৌড়ে কি লাভ? এই চিন্তা করলে তো আর হারাম এর ধারে কাছেও যাওয়া যায় না। হালাল ভাবে মালিক যা দেয় আলহামদুলিল্লাহ। আরে হালাল ভাবে মালিক তো কাউকে কোটি হাজার কোটি টাকার মালিকও বানায় দেয়, ঠিক কিনা বলেন? অল্প জামানায় আল্লাহ কাউকে হাজার কোটি টাকার মালিকও বানায়। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ধনী এই দুনিয়ায় কেউ ছিল? একজন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার পায় নাই কেন? আরেকজনকে খাওয়াইছে। টাকা নাই কেন? দিয়ে দিছে আরেকজনকে। আসছে এই হাতে, খরচ করছে আরেক হাতে, একদিক থেকে আসছে আরেক দিক থেকে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে দান করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিচ্ছু রাখেন নাই। আল্লাহ পরে বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিন। নবী বলেন যে না, আমি যেই সিস্টেমে আছি এটাই আমার জন্য ভালো। একবেলা খাবো আর একবেলা না খাইয়া থাকবো, তো মাশাআল্লাহ মালিকের শুকরিয়া আদায় করব, সবর করব। দুনিয়ার এত সুখ শান্তি আমার দরকার। তো হালাল ভাবে আল্লাহ যদি মালিক বানায় আলহামদুলিল্লাহ। আমাদের আখিরাতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা, যার কারণে আখিরাতের আমল করার সুযোগ আমরা পাই না। আমাদের চিন্তা হলো দুনিয়া, এবং আমার দুনিয়া ভবিষ্যৎ কি হবে, আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা করতে করতে অবস্থা খারাপ, ঠিক কি না? আপনি বলেন, আপনার সন্তানদের কি রিজিক আপনি দেন না আল্লাহ দেয়? তাহলে আপনার আমার সন্তানকে যদি রিজিক আল্লাহ দেয়, তো আপনার আমার কি এত টেনশন করার দরকার আছে তাদের জন্য? অনেক মানুষের এমন যে পেরেশান হয়ে যায়, এতগুলো বাচ্চা হয়েছে, এতগুলো সন্তান, এদের ভবিষ্যৎ কি হবে, আমার অবস্থা কি হবে? আরে যেই মালিক 24 ঘন্টা তোমার জন্য বসে আছে, তোমার জন্য যেই মালিক ঘুমায় না, ঠিক কি না? যে আল্লাহ তোমার জন্য ঘুমায় না, যে আমার বান্দা যদি আমার কাছে কিছু চেয়ে বসে আর আমি ঘুমাই থাকি, তো আমি কেমনে দিব বান্দাকে? ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
তন্দ্রাও আসে না, ঘুমের ভাবও আসে না, ঘুমাও না। যেই মালিক বান্দার জন্য জেগে থাকে ওই মালিককে তুমি বিশ্বাস করো না, আর এই মিথ্যা দুনিয়াকে তুমি বিশ্বাস করতেছো যে এইটা রাইখা গেলে তার ভবিষ্যৎ হবে। আল্লাহর কসম, কে বলছে তুমি এই টাকা যদি ব্যাংকে রাখছো, তুমি ব্যাংক যদি লুট হয়ে যায়? এই যে এখন যেমন ব্যাংক নিয়ে সবার ভয়, তাই না? বিভিন্ন ব্যাংকে টাকা দেওয়ার কোনো রাস্তা নাই, সবাই যে এই টাকা কেমনি কি হইব না হইব। ইসলামী ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করবেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অ্যাপসের মাধ্যমে দেখবেন যাবে না। কেন যায় না? জিগাইলে কয় যে টাকা নাই, টাকা নাই, অল্প টাকাও যায়। বিভিন্ন ব্যাংকের দূর অবস্থা হয়ে গেছে। এই যে টাকা রাখছেন, এই টাকা যদি আপনি পাবেন গ্যারান্টি আছে? হ্যাঁ, ওই যে আরেকজনে যদি ৩৬,০০০ কোটি টাকা নিয়ে যায়, তখন আপনার অবস্থা কি? কিচ্ছু নাই, দুনিয়ার কোনো গ্যারান্টি নেই, কারো উপর কোনো বিশ্বাস। একমাত্র মালিক তো আল্লাহ। আল্লাহ যদি রিজিক রাখে কেউ নিতে পারে না, আর আল্লাহ যদি রিজিক না দেয় কেউ খাওয়াইতে পারে। এই জন্য আমরা ভবিষ্যতের চিন্তা করতে গিয়া, দুনিয়ার চিন্তা করতে গিয়া আমাদের আখিরাত পুরোপুরি আমরা ভুলে গেছি। অথচ ওই তুলনায় দুনিয়া একদিন, এই একদিনের জন্য এত মেহনত, আর লম্বা টাইমের জন্য কোনো মেহনত নাই। এজন্য রাসূল বলেন, ই'মাল লিদুনিয়াকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। দুনিয়ায় যতদিন থাকবা, এতদিন থাকার জন্য যতটুকু লাগে এতটুকুর জন্য মেহনত করো, এর বেশি না। এখানে কিন্তু কয় নাই যে তোমার যতদিন থাকা লাগে, তোমার বাচ্চার যতদিন থাকা লাগে, ওই তোমার নাতির যতদিন থাকা লাগে, সবার ভবিষ্যতের দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। কইছে? যার যারা আলাদা আলাদা বলছে। আরে আপনার বাবা ছিল গরিব, আপনি এখন 100 কোটি টাকার মালিক, আছে না নেই? তাহলে আপনাকে এত কোটি টাকার মালিক কে বানাইলো? তো আপনার কেন আপনার সন্তানের জন্য এত টেনশন করা লাগবে, আর ওই সুদ ঘুষ সব মিলে ব্যাংকে জমা লাগবে? কারণটা কে বলছে এটার জন্য? কে বলছে আপনাকে এখন এই দুনিয়ায় 5 তলা বাড়ি বানিয়ে তারপর যেতে হবে? আরে আপনি যতটুকু পারেন আলহামদুলিল্লাহ করে যান, হালাল ভাবে, টেনশন মুক্ত, তাই না? এই টেনশন করতে গিয়া ঘুম নাই, গোসল নাই, নামাজ নাই, ইবাদত নাই, খালি দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। কেমনে 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 কি করা যায়, এটা তো সমস্যা। এজন্য এই হাদিসের ব্যাপারে আমরা সবাই খেয়াল রাখি যে দুনিয়ার জন্য ওইটুকু মেহনত যতটুকু আমি দুনিয়ায় থাকবো, যত সময়, আখিরাতের জন্য এতটুকু মেহনত যত সময় আমার থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের আখিরাতের জন্য দরকার ছিল 20 ঘন্টা মেহনত করা, আর 4 ঘন্টা দরকার ছিল দুনিয়ার জন্য। কিন্তু 20 ঘন্টায় আমাদের যায় দুনিয়া, আর 2-3-4 ঘন্টা যায় আখিরাত। যেটা আমি বলতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আকীদা বয়ান করছেন। কেমনে? যেহেতু রব্বুল আলামিন আল্লাহ সবাইকে খাওয়াইতেছে, পালতেছে, আর কেউ আল্লাহর সাথে আছে? কেউ নাই। শুধু আল্লাহই সবাইকে পালতেছে, দুনিয়াকে বাঁচাইতেছে, আপনাকে আমাকে বাঁচাইতেছেন, লালন পালন করতেছেন, সব আল্লাহ করতেছেন। সুতরাং ওই আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ যদি থাকতো তাহলে দায়িত্ব ভাগ করা থাকতো, ঠিক কিনা জোরে করা? এই যে যত জগৎ, সমস্ত জগৎকে যেহেতু এক আল্লাহ খাওয়ায়, আর কেউ নাই, আর কেউ থাকলে দায়িত্ব ভাগ করা থাকতো। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ভিন্ন, আমেরিকার প্রধানমন্ত্রী ভিন্ন, তাই না? পুরাটা যদি একটা দেশ হইতো, পুরো দুনিয়াটা প্রধানমন্ত্রী কয়জন? একজনই থাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ যেহেতু দায়িত্ব ভাগ ভাগ করে দেয় না, আল্লাহ একাই, এক আল্লাহ, এক আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আর রহমানির রহিম, এর দ্বারা রিসালাত সাব্যস্ত হয়। আল্লাহর নবী যে নবী, নবুয়ত সাব্যস্ত হয় কেমনে? আল্লাহ তাআলা দয়ালু, রহমান, রহিম। আল্লাহর দয়ার একটা চাহিদা হলো যে বান্দা যাতে আখিরাতে গোমরা না হয়ে যায়, আখিরাতে জাহান্নামে না চলে যায়। এজন্য দুনিয়ায় কোনো ব্যবস্থা করে দেওয়া বান্দাদের, যে বান্দারা যাতে করে ওই লাইনে চইলা, তার পেছনে পেছনে চইলা আখিরাত বাঁচাইতে পারে, জাহান্নামে না যাওয়া লাগে। আল্লাহর ওই দয়ার চাহিদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দয়া হিসাবে আল্লাহ তাআলা
আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। উনি আমাদের হাদি, হেদায়েত দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যাবেন। এরপর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর এক আয়াত আল্লাহ বলেছেন আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ আবার নিজেই জবাব দিবেন, একমাত্র পরাক্রমশালী প্রভাবশালী আল্লাহ। আজকে আর কারো রাজত্ব চলবে না। এর দ্বারা বোঝা যায় আখিরাত আছে না? আখিরাত আছে। এই মালিক ইয়াউমিদ্দিন দ্বারা আখিরাত বোঝা যায় যে পরকাল আছে, পরকাল আছে। ওখানে তোমাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই তিনটা আকীদা তিন আয়াত দ্বারা বুঝে আসে। তো মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে যেটা বলতেছিলাম যে আল্লাহ বিচার দিবসের মালিক। শুধু কি বিচার দিবসে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যে যত রাজত্ব আছে সব রাজত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহ বাদে কোনো বাদশা দুনিয়ার মধ্যে নাই। এই জমিনে পুরা জমিনের মালিক আমার আল্লাহ। ওই আখিরাতে যে আসমান যে আছে সব আসমানের মালিক আমার আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা আমার আল্লাহ। আখিরাতের মালিক যেমন আমার আল্লাহ, বিচার দিবসে আল্লাহ তাআলা যেমন মালিক থাকবেন, এই দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনি আমি দুনিয়ার মধ্যে যতদিন আছি শুধুমাত্র আপনাকে আমাকে অল্প কিছুদিনের জন্য এই সামানাগুলো আল্লাহ ব্যবহার করার জন্য দিছেন। একটা বাড়ি দিছেন আপনাকে ব্যবহার করার জন্য। আপনি যখন চলে যাবেন এই বাড়িটা আর থাকবে না। এই বাড়িটা সাময়িকের জন্য। ওই কিয়ামতে যখন উঠবেন এই বাড়িটাকে আর তালাশ করে পাবেন না। এই জমিনের মধ্যেই তো কিয়ামত কায়েম হবে, কিন্তু আপনার বাড়ি আর তালাশ করে পাবেন না। আপনার জায়গা কিনছিলেন, দলিলটা আপনার কাছে ছিল। ওই কিয়ামতে ওঠার পর ওই জায়গাও থাকবে না, দলিলটাও আপনার আমার থাকবে না। এই সব কিছুর মালিকার আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য দিল, কিন্তু আসল মালিক আমার আল্লাহ। কিয়ামতে যদি বাড়ি পাইতে চাও সেটা ভিন্নভাবে বাড়ি তৈরি করতে হবে দুনিয়া থেকে, কিন্তু দুনিয়ার বাড়ি নিয়ে কিয়ামতে কিন্তু ওখানে বসবাস করা যাবে না। কারণ হলো এই সম্পদ তো কিয়ামতের ময়দানে আর তালাশ করে পাওয়া যাবে না। সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনাকে আমাকে সামান্য সময়ের জন্য ব্যবহার করার জন্য দিবেন। সুতরাং এই ব্যবহার করার ক্ষেত্রে কোনো অন্যায় করা যাবে না। ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ যে বিধি বিধান দিয়েছেন ওই বিধি বিধান অনুযায়ী ব্যবহার করবা। আল্লাহ তোমাকে 100 কোটি টাকার মালিক বানায় দিয়েছেন, এটার মালিক আমার আল্লাহ। তোমাকে ব্যবহার করার জন্য দিয়েছেন, ব্যবহার করতে দিয়ে আল্লাহ বলছেন সাবধান, 100 কোটি টাকা ব্যবহার করবা, প্রতি বছরে বছরে 40 ভাগ কিন্তু আমার বান্দাদেরকে দিতে হবে। এত টাকার মালিক বানাইলাম, প্রতি বছরে বছরে কিন্তু বছরান্তে তুমি 40 ভাগ, 4 ভাগের 1 ভাগ এই গরিব মানুষদের মধ্যে বন্টন করবা। এটার মালিক কিন্তু আমি আল্লাহ। কিন্তু আমাদের যেইটা সমস্যা, আমরা মনে করি এটার মালিক আল্লাহ না, আমরা মনে করি এটার মালিক শুধুমাত্র আমি। ঠিক কিনা? জোরে বল। এই জন্যই তো 40 ভাগের 1 ভাগ দিতে বড় কষ্ট। এই জন্যই তো যাকাত দিতে বড় কষ্ট। যেই মালিক তোমাকে 2 কোটি 5 কোটি টাকার মালিক বানাইলো, হে বাবাজির আল্লাহর কসম, আল্লাহ যদি চাইতো তোমাকে না বানাইয়া যেই মানুষটাকে রিকশাওয়ালা বানাইছে ওই মানুষটাকে কোটি টাকার মালিক বানাইতে পারতেন কিনা? আর তোমাকে কোটি টাকার মালিক না বানাইয়া তোমাকে অটো রিকশাওয়ালা বানাইতে পারতেন। এর শুকরিয়া আদায় করো। যখন যেখানে হক আদায় করা দরকার সব হক আদায় করো। এই চিন্তা করলেই তো হয়ে যায়। এই যে টাকা, এই যে জায়গা, এই যে জমি, কোনোটার মালিকই তো আমি না, সব কিছুর মালিক আমার আল্লাহ। সাময়িক সময়ের জন্য আমাকে দিল। সুতরাং জায়গা নিয়ে কেন কারাকারি, জায়গা কেন বোনেরটা বোনের সম্পদ দিতে কেন এত কষ্ট লাগে? ঠিক কিনা? জোরে বল। ওই পাওনাদারের সম্পদ দিতে বড় কষ্ট, বড় কষ্ট। বোন ভাগ পায়, ভাই বোনকে ভাগ দিতে রাজি না। যদি দেওয়া লাগে তো কয় নিয়ে যাও সালাম, এই গাবতলির মধ্যে জানি আর না দেখি। ঠিক কিনা? অথচ এটা তার সম্পদ,
দিছেন কে? আল্লাহ দিছেন। আপনার বাবার সম্পদটা সবাই সমানভাবে পেয়ে গেলেন, কেন তারটা আপনি দিবেন না? আপনি কেন ভক্ষণ করবেন? এটা তো বড় জুলুম, বড় অন্যায়। সব কিছুর মালিক আমার আল্লাহ। যাকে যেটার মালিক বানাইছেন তার কাছে সেইটা পৌঁছায়া দেন, এবং আপনি যেটার মালিক হয়েছেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করেন, দেখবেন আর কোনো বিপদ নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ায় যেমন শুরু লগ্নে আপনার আমার কিছু ছিল না, কিয়ামতেও তখন আপনার আমার কিছু থাকবে না রে বাবা। সব মানুষগুলো উলঙ্গ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই যে আকাশের উপরের দিকে মাথা জাগাইয়া থাকবে আর নিচের দিকে মাথা নামানোর সুযোগ পাবে না। আখিরাতের অবস্থা এত ভয়াবহ, এত বড় পেরেশান, ওই পেরেশানির কারণে মানুষগুলার নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না রে বাবা। ওইটা বড় ভয়াবহ জায়গা। এজন্য বারবার সবসময় মোরাকাবা করা দরকার যে আমি যেই ভিআইপি বাড়ির মধ্যে থাকি, এই বাড়িটা তো আমার বাড়ি না, আমার বাড়ি হলো কবরস্থান। ওই কবরের ময়লা মাটি, কাদা কাসর, পোকামাকড়ের ঘর, ওটাই হলো আমার আসল বাড়ি। আমি তো এখানে কত সুন্দর ডেকোরেশন করলাম, এসি লাগাইলাম, কত সুন্দর আসবাবপত্র কিনলাম, কিন্তু আমার ওই আসল বাড়ি যেটা কবর, ওটার মধ্যেও তো আমার একটু এসি লাগানো দরকার, ওটার মধ্যেও তো আমার ডেকোরেশন করা দরকার। ওখানে যেন কোনো বিপদ আপদ না আসে, সেই ফিকিরটা তো এখান থেকেই করা দরকার। কিন্তু বড় আফসোস লাগে, বড় আফসোস, দুনিয়ায় এত কিছু জমাই রাইখা গেলাম, কিন্তু আমার যে আসল বাড়িটা, ওই বাড়িটায় কোনো কিছু কাজকর্ম করার জন্য কোনো টাকা পয়সা জমাইলাম না, ওই বাড়িটাকে সুন্দর বানানোর জন্য কোনো ফিকির করলাম না। মালিক ইয়াউমিদ্দিন, তার আল্লাহ এটাই বুঝায়, এ বান্দা, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার যা কিছু সম্পদ তুমি পাইলা, এই সম্পদগুলো কিন্তু তোমার না রে বান্দা, এগুলো আমি আল্লাহর। সুতরাং তোমার আসল সম্পদ যেটা হবে আখিরাতের বাড়ি, আখিরাতের বাড়ি তুমি তৈরি করো, আখিরাতের টাকা সম্পদ তৈরি করো, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো। ওইটা কেউ নিতে পারবে না, ওটার মালিক তুমি। যদি দুনিয়া থেকে আখিরাতের ব্যালেন্স জমাইয়া যাও, ওই ব্যাংক কেউ লুট করতে পারবে না, ওই ব্যাংকের টাকা কোনো মানুষের কাছে যাবে না, ওই ব্যাংকের টাকা কেউ ইচ্ছা করলে চুরি করতে পারবে না। তুমি যদি মান আমিলা সালিহান ফালিনাফসি এবং ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হে বান্দা, যাররা পরিমাণ নেক আমল যদি করে যাও, আখিরাতের ব্যাংকে জমাইয়া যাও, ওইটাকে আমাতে গিয়া তুমি পাবা, দেখতে পাবা। তোমার ওই টাকা লুট হবে না, তোমার ওই ব্যাংক ব্যালেন্স কোনোদিন লুট হবে না। এই জন্য সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনি আমি শুধুমাত্র সাময়িক দিনের জন্য ব্যবহার করতে পারলাম, এমনকি সম্পদ পরের কথা, আপনার আমার দেহ যেটা আছে এটার মালিক ও আমার আল্লাহ। আপনার হাতের মালিক আপনি না, আমার চোখের মালিক আমি না, আপনার পায়ের মালিক আপনি না। এ বাবাজিরা, আল্লাহ ব্যবহার করতে দিল এই বডি স্ট্রাকচার, এটা হলো বাহন, এটার মালিক আমার আল্লাহ, আমি হলাম রুহু। হে আল্লাহর কসম, এই দেহ নিয়ে কেউ যদি মনে চায় যে আমার দেহ আমি হত্যা করব, না না, এই অনুমতিটাকে দেওয়া হয় নাই। এ কারণে কিয়ামতে শাস্তি পাবে কেন? নিজের সম্পদই তো নিজে নষ্ট করলো। কয় না না, এটা তোমার সম্পদ না, এটা আমার আল্লাহর সম্পদ, তোমাকে সাময়িক কিছু দিনের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হলো। সুতরাং এর দ্বারা বুঝে আসে সব কিছুর মালিককে। জোরে কর, জোরে কর, আল্লাহ সব কিছুর মালিক। দুনিয়ায় আপনি আমি কিচ্ছুর মালিক না, কোনো কিছুর মালিক না। আসছি খালি হাতে, যাব খালি হাতে, কিচ্ছুই সাথে যাবে না, আপনার জামাটাও সাথে যাবে না। যেই জামাটা পরে মারা গেছেন ওই জামাটা পর্যন্ত দুনিয়াবাসীরাই খাসি, ঠিক কিনা বলেন? ওই জামাটা পর্যন্ত দিবে না। তাহলে কিসের এত বাহাদুরি আর কিসের এত জুলুম অত্যাচার? সব কিছুর মালিক তো আমার আল্লাহ। এরপর বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি যেহেতু মালিক আল্লাহ, সুতরাং তোমার গোলামি ছাড়া আর কেন গোলামি নেই। আমরা গোলামি শুধু তোমারই করব, এবং গোলামি করতে গিয়া যত ঝামেলায় পড়ব, তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করো, তোমার গোলামিতে জানি কোনো ডিস্টার্ব না। এই না'বুদু ইবাদত বলা হয় গোলামিকে। আমার হযরত বলেন যে আমরা সবাই গোলামি করি,
কিন্তু কেউ করি আল্লাহর গোলামি আর কেউ করি শয়তানের গোলামি, ঠিক কি না? কিন্তু গোলামি ঠিকই করি, কেউ করি শয়তানের, কেউ করি আল্লাহ। এখানে আমরা বলতেছি 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদে, আওয়াবিনে, চাষতে, যখনই সূরা ফাতিহা পড়তেছি তখনই কইতেছি আল্লাহ তোমার গোলামি করি, তোমার গোলামি করি। মানে কি? তোমার একটা কথাও অমান্য করি না, অথচ ওই টাইমে আমার মুখে দাড়ি নাই। তাহলে আমার কথা হাসা না মিছা? মিথ্যা কথা, মিথ্যা কথা। ওই টাইমে আমার ব্যাংকে হারাম টাকা জমা আছে, মিথ্যা কথা। আমরা যে আল্লাহর সূরা ফাতিহায় বলতেছি তোমার গোলামি করি, মিথ্যা কথা। ওই টাইমে আমি জুলুম করতেছি, ওই টাইমে আমি গীবত শিকায়াত করতেছি, আমার সব মিথ্যা, সব মিথ্যা, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপর কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দাও, না হলে কিন্তু এই যে কইছি গোলামি করব, পারমু না গোলামি করব। এই বিষয়ে আমাদের গত প্রথম জুমে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং দুনিয়ার হাকিকত বুঝা মানুষের সাথে চলার মুআমালা করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।